বাইক থেকে পড়ে যাওয়া ওষুধ ভর্তি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরালো পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আউসগ্রামের দেয়াসা এলাকার বাসিন্দা অনিমেষ ব্যানার্জি দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধের দোকানে ওষুধ সরবরাহ করেন। রবিবার বর্ধমান থেকে ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কের ভাতারের ওরগ্রাম বাজার সংলগ্ন এলাকায় তার ওষুধের ব্যাগটি কোনো ক্রমে বাইক থেকে পড়ে যায়। ভাতার থানার ওরগ্রাম ক্যাম্পের পুলিশ কর্মীদের নজরে আসতেই ওষুধ ভর্তি ব্যাগটি উদ্ধার করে ওরগ্রাম ক্যাম্পে নিয়ে আসেন। ওরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাহুল চ্যাটার্জি ওষুধ ভর্তি ব্যাগের মালিকের সন্ধান পেতে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। স্থানীয় একাধিক ওষুধের দোকানে কর্মীদের সাথে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে ওই ব্যাগটি প্রকৃত মালিক আউসগ্রামের দেয়াসা এলাকার বাসিন্দা। এরপরই উদ্ধার হওয়া ওষুধের ব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। রবিবার দুপুর নাগাদ উদ্ধার হওয়া ব্যাগটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ওষুধের ব্যাগ ফিরে পেয়ে খুশি অনিমেষ বাবু। তিনি জানিয়েছেন, বিভিন্ন দোকানের অর্ডার নেওয়া ওষুধ নিয়ে বর্ধমান থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে গিয়ে তিনি দেখেন তার বাইকে থাকা ওষুধের ব্যাগটি নেই। এরপরে তিনি হন্তদন্ত হয়ে জাতীয় সড়কের প্রতিটি মোড়ে খোঁজ করতে বর্ধমানে পৌঁছান। ওষুধের ব্যাগের সন্ধান না পেয়ে নিরাশা হয়ে বাড়ি ফিরেছে তিনি। সেই সময় ভাতার থানার ওরগ্রাম ক্যাম্পের পুলিশ উদ্ধার হওয়া ব্যাগটির কথা তাকে জানালে স্বস্তির নিঃশ্বাস পান। তিনি আরও বলেন, ব্যাগে প্রায় 10,000 টাকা মূল্যের ওষুধ ছিল। ওষুধ ভর্তি ব্যাগ ফিরে পেয়ে তিনি ভাতার থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। তাই বাড়ি কি ঘটনা ঘটলো? আমার নাম অনিমেষ বন্দ্যোপাধ্যায়। আমি বর্ধমান থেকে আজকে আমি মেডিসিন নিয়ে ফিরছিলাম। দিয়ে তারপরে আসার সময় আমি অতটা ইয়ে করে বাড়ি যখন দেয়াসা পৌঁছায় বাড়িতে, তখন আমি ব্যাগটা নামাতে গিয়ে দেখি আমার ব্যাগটা নেই। তারপরে আমি তাড়াতাড়ি করে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে এদিকে যে টেবিলে কয়রাপুর, হলদি, টালির গেট, বর্ধমানেও নবঘাটে, গোলাপবাগ, সমস্ত জায়গাতে আমি খোঁজ নিই, কোথাও তো পাই না। নিরাশ হয়ে বাড়ি পৌঁছায়। তাহলে বোধহয় কোনো কিছু কী হলো বুঝতে পারছি না, ব্যাগ থেকে কী করে গাড়ি থেকে পড়লো। তারপরেই আমি ওখানে সঙ্গে সঙ্গে আমাকে এখানকার প্রোগ্রাম থেকে আমাকে দাদা ফোন করেন এবং সঙ্গে সঙ্গে রাহুলবাবুর সঙ্গে কথা হয় যে এখানেই এটা পড়ে গেছে এবং সুরক্ষিতভাবে ওনারা রেখেছেন। তো আমি সঙ্গে সঙ্গে বলে, আপনি সময় মতো আসুন। আমি সঙ্গে সঙ্গেই আসি। আবার এসে দেখছি আমার ব্যাগ সম্পূর্ণ নিরাপদ, পুরোপুরি এক অবস্থাতে একভাবে সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং খুব মানে প্রায় 1,000 টাকার মতো ছিল, পুরোটাই একদম ইনট্যাক্ট। অসংখ্য ধন্যবাদ। মানে এরকম এত ফাস্ট কুইক এটা আমি ভাবতেই পারি না। আমি তো একটা সময় মানে এরকম যে আমাদের ভাতার থানাকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে ওরকম এর জন্যই আমি যে 1 ঘন্টা মানে হওয়ার 2 ঘন্টার মধ্যে আমি কনফার্ম পাই যে আমার একটা এই হয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে আসার পর ঠিকঠাক এক অবস্থাতেই আছে। কতগুলো ওষুধ ছিল ব্যাগের মধ্যে? আমার ব্যাগে ছিল প্রায় 8,000 থেকে 10,000 টাকার মতো ওষুধ। এগুলোকে বিভিন্ন দোকানে আপনি সাপ্লাই করেন? বিভিন্ন ইয়েতে আমি সাপ্লাই করি। কটা নাগাদ আপনি দেখতে পান কটা নাগাদ করে? আমি অ্যাকচুয়ালি বাড়ি পৌঁছাই 9:10 এরকম। তখন গিয়ে দেখি যে ব্যাগটা নেই। তারপরেই সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাগ করে এসে আমাকে আবার মোটামুটি 12টার মধ্যে আমি জানতে পারি যে আমার এখানে ব্যাগটা সুরক্ষিত অবস্থায় আছে। কোথা থেকে আনছিলেন ওষুধগুলো? আমি বর্ধমান থেকে। বাড়ি আপনার? বাড়ি আপনার এখানে দেয়াসা।